সন্ন্যাসী বা মহারাজ বলা হয়। দক্ষিণ ভারতে এইটার বলা হয় আলোয়ার, সন্ন্যাসীকে বলে আলোয়ার। আলোয়ার তো একজন দক্ষিণ ভারতের সন্ন্যাসী এসেছিলেন পুরী দর্শন করতে। পুরী, উনি শাস্ত্র থেকে জেনেছেন যে পরম ব্রহ্ম জগন্নাথ তিনি এই পৃথিবীতে, ভূমিতে, পুরীতে আবির্ভূত হয়েছে। তাকে দর্শন করলে মুক্তি লাভ করে। দক্ষিণ ভারতের লোক বেশিরভাগ জ্ঞানমার্গী ভক্ত, তারা মুক্তি জানে, মুক্তি। তো পরম ব্রহ্ম জগৎপতি তিনি আবির্ভূত হয়েছেন এই ভূতলে, পুরীতে। দক্ষিণ ভারত থেকে হেঁটে হেঁটে এসছেন জগন্নাথ দর্শন করার জন্য। আর ওই সময়ে ছিল অনবসরকাল। অনবসরকাল মানে অনবসর, জানো তো অনবসরকাল? তাহলে স্নান যাত্রার পরে জগন্নাথের 15 দিন রেস্ট, মন্দির বন্ধ থাকে, মন্দির খোলা হয় না। ওদিকে শোনা যাচ্ছে না? না যাচ্ছে না? সবকে উপর রাখা যাবে না, একটু উপর রাখা, একটু উপর রাখছি। এখানে ওখানে দোকান আছে, দোকান এখানে পিছনে রাখতে হবে, পিছনে। তো তখন জগন্নাথ মন্দিরের গেট বন্ধ ছিল, জগন্নাথ দর্শন বন্ধ ছিল। আর সেই আলবর এসে গেটে বলছেন আমি জগন্নাথ দর্শন করব। বলছে জগন্নাথের এখন জ্বর হয়েছে। ভগবানের জ্বর হয় নাকি? হ্যাঁ, কি ফালতু কথা বলছে। হ্যাঁ, জগন্নাথের আবার জ্বর কিসে? পরম ব্রহ্ম ঈশ্বর, তার আবার জ্বর হয় নাকি? এইসব তোমাদের একটা কারসাজি। খোলো দরজা। ও বলছে না, তোমাদের ভগবানের জ্বর হয় না হয়, আমাদের ভগবানের এখানে জ্বর হয়। যদি দর্শন করতে চাও 15 দিন পরে। ও অনেক চেষ্টা করেছে মন্দিরে ঢোকার, কিন্তু পুরীর পান্ডারা একদম অ্যালাউ করেনি। আর তখন মন খারাপ হয় বেচারা, যে এত দূর থেকে এলাম, জগন্নাথ দর্শন হলো না। আর এরা কি বলছে ভগবানের জয়, সব ফালতু, সব একদম সব ভাঁওতামি। তো ভগবানের যখন দর্শন হলো না, তখন আমার আর এই জীবন রেখে লাভ কি? আমি সমুদ্রে গিয়ে আত্মহত্যা করব, সমুদ্রে ঝাঁপ দিয়ে। ভগবানকে দর্শন করার প্রবল ইচ্ছা, দর্শন হলো না, তো সে সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছে। তখন এরকম বাড়িঘর ছিল না, চারিদিকে জঙ্গল, ঝাউয়ের বাগান। তো হাঁটা শুরু করেছে। মন্দির থেকে সমুদ্র প্রায় 2 কিলোমিটার। আমরা প্রথম দিন হেঁটে এসেছিলাম, একটু আঁচ পেয়েছি, তাই না? মোটামুটি দূর ছিল। তো এখন মন্দির থেকে বেরিয়েছে, সমুদ্রে ঝাঁপ দেবে। তো মন্দির থেকে সমুদ্র হচ্ছে দক্ষিণ দিকে, সেই রকম একটা টার্গেট নিয়ে এগোচ্ছে। আর যত এগোচ্ছে তত ভিতরে উৎকণ্ঠা বাড়ছে, আমি সুইসাইড করব।
ভগবানের দর্শন আমার হলো না, আমি কি দুর্ভাগা, এত দূর থেকে এলাম, তা আমার ভাগ্যে দর্শন নেই, আমি এই জীবন রাখবো না। যত সমুদ্রের দিকে যাচ্ছে তত তার উৎকণ্ঠা বাড়ছে। ভগবান ভিতরে চিন্তা করছেন, আরে আমার ভক্ত আমার দর্শন না পেয়ে সুইসাইড করবে, তো পাপ লাগবে না আমার? তখন হনুমানকে পাঠিয়েছে, তুমি যাও ওকে বুঝাও, দেখো তো কনভিন্স করতে পারো কিনা, সত্যি আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে সত্যি কিনা, আমার মেডিসিনও চলছে, স্পেশাল জ্বরের সময় এই অন্নভোগ লাগে না, স্পেশাল মেডিসিন চলে। জ্বরের সময় ডায়েট থাকে না, আগে ছিল কিন্তু অসুখ বিসুখ বলে ডায়েট দিত না, এটা খেতে পারবে না ওটা খাবে। এখন তো কোনো ডায়েট নেই, তাই না? তোমার জ্বরও হবে, তুমি সব কিছু খাবে, তাহা না হলে ডাক্তারের বিজনেস চলবে কী করে? ডায়েট আছে কিন্তু, আছে না? আমাদের জ্বর হতো, সে খাওয়া তো বার্লি, যে খাওয়াই যেত না, ওরে বাবা কি যে কষ্ট, বার্লি খাওয়াতো। এখন এসব চলে না মনে হয়। তারপরে জ্বর যেদিন ছেড়ে যেত, লাউয়ের ডগা আর কাঁচকলা, পেঁপে আর কই মাছের ঝোল। তো জিজ্ঞেস করতো, কিরে তোর ছেলেটার জ্বর কমেছে? বলছে হ্যাঁ আজকে সবজি খেয়েছে, তার মানে জ্বর ছেড়েছে, আজকে সবজি খেয়েছে, কালকে ভাত খাবে। এখন কিন্তু কোনো ডায়েট নেই, তাই না? কেন আপনি ঔষধও খাবেন আর এদিকে সব কিছু খেতে পারবেন, যাতে ওষুধ ঠিক মতো কাজ না করে, তাই না? আমাদের বলে তোমার অসুখ হয়েছে, তুমি ডাক্তারখানায় যাবে, কেননা অনেক টাকা খরচা করে ও পড়াশোনা করেছে, তো তাকে তো চলতে হবে, তুমি ডাক্তার কাছে যাবে। ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে তুমি মেডিসিন দোকানে যাবে, কেননা মেডিসিন দোকানকেও তো বাঁচতে হবে, অত টাকা খরচা করে মেডিসিন সাজিয়েছে, তার মেডিসিনটা এনে ঘরে ডাস্টবিনে ফেলে দেবে, কেন তোমাকেও বাঁচতে হবে, মেডিসিন খেলে বাঁচবে না কিন্তু। তো এই তো ডাক্তারের বিজনেস। তো আমার ডায়েট চলছে, তখন জগন্নাথের পুরো শুকনো ভোগ লাগে সব কিছু, এছাড়া লাইট মেডিসিনও, যাদের যাদের জগন্নাথ মন্দির আছে আপনার জানেন, মেডিসিন একটা ইউজ করে, ক্যাম্ফার দিয়ে মেডিসিন তৈরি করে। তো তুমি যাও, তুমি গিয়ে ওকে বুঝাও যে সত্যিকারেই আমার জ্বর হয়েছে, আমি দর্শন দেব 15 দিন পরে। তো হিউজ হনুমান বিশাল শরীর, জঙ্গল তেড়ে মেড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়েছে, দেখি এত বড় হনুমান। তো গিয়ে বলছেন যে প্রভু জগন্নাথ আমাকে পাঠিয়েছেন তোমার কাছে, যে আমার জ্বর হয়েছে, আমার যে ভক্তরা যা বলেছে, পান্ডার যা বলেছে এটা ঠিক, তুমি একটু অপেক্ষা করো, কিছুদিন পরে আমি দর্শন দেব। বলছে আমি এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। প্রভু কি এখন দর্শন দেবেন? তাহলে আমি তোমার কথা শুনবো, ওসব অপেক্ষা টপেক্ষা হবে না, তুমি জিজ্ঞেস করো। আমি এখন কি সব ফালতু কথা বলে জ্বরটা, ও তখনও বিশ্বাস করে না কি জ্বরটা রয়েছে। ভগবানের এই সমস্ত লীলার মেন বৈশিষ্ট্য হচ্ছে, আমরা ভগবানকে পুজো করি মূর্তি রূপে, কিন্তু ভগবান যে একজন ব্যক্তি সেইটা জগতে প্রকাশ করার জন্য এইসব লীলা। ভগবান একজন ব্যক্তি, তার ক্ষুধা লাগে, তেনার জ্বর হয়, তিনি ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করেন। ভগবান আমাদের গৃহে আছেন চিত্ররূপে, বিগ্রহ রূপে। ভগবানকে এই রকম ভাবে পুজো করতে হবে। যেরকম আমরা দামোদর ব্রত করলাম, দামোদর ব্রতের মূল উদ্দেশ্য কি? দামোদর ব্রতের মূল উদ্দেশ্য, ভগবানের ভিতরে সব বিপরীত গুণাবলী দেখা গেছে। ভগবান আত্মারাম হওয়া সত্ত্বেও তার ক্ষুধা লেগেছিল, মায়ের দুধ খাবে। তিনি আত্মতৃপ্ত, তিনি আবার দুধ খাওয়া একটু অতৃপ্ত হয়ে গেছে, ক্রোধ এসে গেছে। অর্থাৎ
ভগবান একজন ব্যক্তি। ভগবদ গীতায় প্রত্যেকটি তাৎপর্যে প্রভুপাদ একটাই কথা লিখেছেন, ভগবান নিরাকার নন। যেখানে প্রভুপাদ সুযোগ পেয়েছেন, ভগবান একজন ব্যক্তি, ভগবান নিরাকার নন। তিনি মা যশোদার সঙ্গে যেভাবে ভাবের আদান প্রদান করেছেন এবং মা যশোদাকে আনন্দ দিয়েছেন, আনন্দ দিয়েছেন না? মা যশোদা লাঠি দিয়ে শাসন করেছেন, দড়ি দিয়ে বেঁধেছেন, কিন্তু মা যশোদা আনন্দ পেয়েছেন কিনা? হ্যাঁ কি না? বাচ্চারা চঞ্চল হলে ভালো না চুপচাপ হলে ভালো? মায়েদের কি হবে? চঞ্চল হলে ভালো। চঞ্চল হবে, মায়েরা একটু শাসন করবেন, কিন্তু মায়েদের হাতটা সলসল করে, কোথাও মারতে পারে না। হ্যাঁ, পিটাবে, আবার বুকে জড়িয়ে ধরে আদর করবে, তাই না? এটা হচ্ছে তো। গোপাল চঞ্চল ছিলেন না, সুপার চঞ্চল ছিলেন। মাকে যৎপরণাস্তে আনন্দ দিয়েছে। তো ভগবান একজন ব্যক্তি, এটা প্রতিষ্ঠা করার জন্য ভগবানের এই লীলা। তো বলছে, আলবর বলছেন যে এখন দর্শন দেবেন কি? তাহলে আমি যাচ্ছি, নাহলে আমার রাস্তা ছেড়ে দাও, আমি সুইসাইড করবো, ছেড়ে দাও। তো হনুমান অনেক চেষ্টা করেছেন, বুঝাতে পারেনি। ভগবানকে দর্শন করার লালসা পারেনি। তখন হনুমান ফিরে এসছে। এবারে হনুমানের সঙ্গে কথা বলতে বলতে ও যাচ্ছিল দক্ষিণ দিকে, সমুদ্রে ঝাঁপ দেবে। কথা বলতে বলতে দিকটা ভুলে গেছে কোন দিকে যাচ্ছে। আবার হনুমান চলে যাওয়ার পরে আবার হাঁটা শুরু করেছে। তো হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে যাওয়ার কথা, মোড় ঘুরে গেছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে আসছেন, আস্তে আস্তে আস্তে, আর যত এগোচ্ছে তত উৎকণ্ঠা বাড়ছে। ভগবানকে আমি দর্শন করলাম না, আমি সুইসাইড করবো। আরে সমুদ্র পাওয়া যাচ্ছে না, সমুদ্রটাকে দূরে চলে গেল না, সমুদ্র এদিকে সমুদ্র নেই, তো সমুদ্র তো আমরা আস্তে আস্তে আর ভগবান থাকতে পারেনি। এই ভক্তের দর্শনের উৎকণ্ঠাতে ভগবান স্বয়ং প্রকাশিত হয়েছেন এখানে এই রূপে, চতুর্ধা মূর্তিতে। শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তাকে দর্শন দিয়েছেন। সেই আলুয়ারকে দর্শন দিয়েছেন, তাই বিগ্রহের নাম আলুয়ার নাথ বা প্রভু। মানে দেখো, আলুয়ার নাথ এখানে দর্শন হয়েছে। তো এখানে সেই বিগ্রহ সেবিত হচ্ছে। আর পুরীতে এই যে ভুবনেশ্বর বলুন, আলুয়ার নাথ বলুন, আগে এত প্রসিদ্ধ ছিল না। চৈতন্য মহাপ্রভু তিনি যখন পুরীতে ছিলেন, কত বছর ছিলেন পুরীতে? 24 বছর ধরুন, 18 বছর শুধু যাতায়াত করেছে, 6 বছর যাতায়াত করেছে, 18 বছর কনস্ট্যান্ট ছিলেন। 18 বছর তো পুরীতে যখন মহাপ্রভু ছিলেন, মহাপ্রভুরও একই অবস্থা। তিনি 15 দিন জগন্নাথকে দর্শন করতে পারতেন না। ভগবানেরকে দর্শন না করতে পেরে তিনিও অত্যন্ত উৎকণ্ঠিত হতেন। 15 দিন উপবাস। কার উপবাস? চোখের উপবাস। চোখ দিয়ে আমরা দর্শন করি না, যেরকম আমরা কোনো কিছু ব্রততে না খেয়ে পেটের উপবাস করি, তারপর দিন ফাস্টিংয়ের পরে ফিস্টিং, খালি ঘন ঘন পঞ্জিকা উল্টাতে শুরু করি। পারণটা কখন? প্রভু জগন্নাথ আশীর্বাদ। ওখানে ক্লাস দিয়ে তো জগন্নাথ পুরীতে মহাপ্রভু যখন দর্শন পেতেন না ভগবানের, তখন মহাপ্রভু এখানে চলে আসতেন, এখানে দর্শন করতেন। মহাপ্রভু আসার পরে এই জায়গাটা আরও গৌড়ীয় ভক্তরা প্রচুর আসে, বেশি বাইরের লোক আসে না, গৌড়ীয় ভক্ত। ইস্কনের লোক তো প্রচুর আসে। এইটা বানিয়ে দিয়েছে ইস্কন, এই নাট মন্দিরটা লেখা আছে দেখবেন,
চ্যারিটি ট্রাস্ট কোথাও লেখা ছিল, এখানে লেখা ইস্কনের 100 বর্ষ উদযাপনে এটা বানিয়ে দিই 1996 সালে। তো মহাপ্রভু দর্শন করতেন। এখানকার স্পেশাল ভোগ হচ্ছে ক্ষীরি, পায়েস। উড়িষ্যাতে বলে ক্ষীরি, পায়েস ভোগ লাগে। প্রখ্যাত কাহিনী আছে, মধুসূদন ভোগ লাগাছিল এখানে। রাজা তো এই মন্দির প্রতিষ্ঠা করার পরে অনেক ব্রাহ্মণ নিয়োগ করেছেন, পরে সেসব ব্রাহ্মণ আর চলে গেছে। এখন কিছু ব্রাহ্মণ আছেন, তাদের পালি পড়ে বলে না, এক দিন বছরে 1 দিন 2 দিন সেবা পড়ে। একদিন এক গরিব ব্রাহ্মণের সেবা পড়েছে, তো সে বেচারা কি করবে, তার ভিক্ষা না করলেও চলে না। তার একটা ছোট ছেলে ছিল, তার নাম হচ্ছে মধুসূদন। তো মধুসূদনকে ডেকে বলছেন, মধু, তুমি ঠাকুরকে আজকে ভোগ দাও, তোমার মা ভোগ রান্না করে দেবে, তুমি ভোগ দেবে। আর আমাকে তো ভিক্ষায় যেতে হবে, ভিক্ষা না করলে চলে না। তখন ব্রাহ্মণ গেছেন ভিক্ষায়, তো ব্রাহ্মণের স্ত্রী রান্না করে দিয়েছেন, আর পুরো যা রান্না হয়েছে পুরোটাই দিয়েছেন ভোগ লাগাতে। ইস্কনের নিয়ম একটু আলাদা, যা রান্না হবে অল্প অল্প একটু ভগবানকে ভোগ দাও। কিন্তু অন্যান্য জায়গায়, যেরকম আমাদের এই গৌরমণ্ডলেও অনেক মন্দির আছে যেখানে যা রান্না হয় পুরোটাই ভগবানকে ভোগ দেওয়া হয়। বা আমরা দেখেছি, আমার বাড়ি মেদিনীপুরে ছিল, ঠাকুরকে নিয়ে যায় ভোগ ঘরে, ঠাকুরকে তুলে নিয়ে যায়, যেখানে সব রান্না সব সাজানো আছে সেইখানে ঠাকুরকে বসিয়ে পুরোটাই ভোগ লাগায়, পুরোটাই। তো জানি না, ইস্কনের ঠাকুর অনেক জায়গায় খাই, তো তাই অল্প অল্প সবাই খাওয়ায় সবাই। তো যা ভোগ রান্না ছিল, পায়েস রান্না করেছিলেন, পুরো প্লেটে দিয়ে সাজিয়ে দিয়ে তুলসী পাতা দিয়ে জল দিয়ে মধুসূদন বলছে, মধু তুমি নিয়ে যাও, ভগবানকে ভোগ দাও। তো মধু নিয়ে গিয়ে মা যেরকম বলে দিয়েছে ভোগ রেখেছেন, ভোগ শুদ্ধি করেছেন। এবারে ঠাকুরকে ডাকছেন যে আসো খাও। তো মন্ত্র একটা বলেছে, ওদের ভাষায় মন্ত্র বলেছে, উড়িয়া ভাষা। আসো আলালো খাও ক্ষীরি, বাপ যাইছি বাহার গাঁ, মু জানিনি ঠাকুর না। বুঝলেন? এই আলানা, আসো আলালো খাও ক্ষীরি, আলানা তুমি আসো, আমার মা কত সুন্দর পায়েস বানিয়েছে, তুমি খাও। তো বাপও যাইছি বাহার গাঁ, বাপু মানে বাবা, বাবা বাইরে গেছে ভিক্ষা করতে, মু জানিনি ঠাকুর না, আমি তোমার মন্ত্র যন্ত্র জানি না, তুমি খাও প্লিজ। সরলভাবে বলেছে খাও। ঠাকুর খায় নাকি বলুন তো? আপনারা তো ভোগ লাগান, খায় আপনাদের হাতে? খায় কি না? না না, খায় তো হ্যাঁ বলতে হবে, কেননা স্কুলে ঢুকেছি, না বললে আপনি কি করে না বলছেন কেন? ঠাকুর খায়, খেয়েছেন আপনার হাতে কোনোদিন? না। কেউ কেউ তো বলে ঠাকুরকে ভোগ লাগানোর কথা বলে না, অনেকে বলে এই রান্না হয়ে গেছে ঠাকুরকে একটু দেখিয়ে দে, বলে না যে খাওয়া। এই দেখিয়ে দিয়ে ভাষাটা খুব খারাপ ভাষা। কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম, মা বলতো, আরে গরুটা রোদ্রে বাঁধা আছে, একটু জল দেখিয়ে দে। ঠাকুর খায়? খায় কি? কিন্তু বাচ্চা ছেলেটা জানতো ঠাকুর খায়, তার বিশ্বাস ছিল ঠাকুর খায়। ও ডাকছে সরলভাবে, আসো না খাও, আমার মা কত সুন্দর পায়েস বানিয়েছে, খাও না, খাও। আসে না, ঠাকুর আসছে না। কি হলো, আসছো না কেন? আসো। ও বাবা ভোগ লাগালে তুমি খাও, আমি আমার হাতে তুমি খাবে না? খাও না প্লিজ। তুমি না খেলে আমার মা না বকবে, আমাকে মারবে, প্লিজ খাও। মা বকবে তো? বকবে না? ও জানে তো যে তোর বাবা খাওয়ায়,
ঠাকুর খায়, তুই খাওয়ালি ঠাকুর খেলো না। কেন খেলো না? মারবো এক, হয় না বাচ্চাদের শাসন করে, খাও না প্লিজ, জানো মা আমাকে খুব মারবে বকবে, খাও প্লিজ। অনেকবার কান্নাকাটি করে ডেকেছি, ঠাকুর আসছে না, হয়ে গেছে রাগ। ও তুমি মার হাতে আমাকে মার খাওয়াবে তাই না, তুমি আমার হাতে খাবে না। তাকিয়ে দেখে দরজার কাছে একটা, দরজা বন্ধ করার খিল থাকতো না, ও লাঠিটা দেখেছে, লাঠি নিয়েছে, খাবে না, তুমি আমাকে মার খাবে, তোমাকে আমি পিটাবো। যেই লাঠি দেখিয়েছে ঠাকুর এসে বসে খাচ্ছে। কেন খাচ্ছে ঠাকুর? সরল, ও জানে যে ঠাকুর খায়। আমরা তো জানি ঠাকুর খায় না বলেই সবজি থেকে ভালো ভালো জিনিস দিই, পনিরটা, এই পনিরটা ভালো হয়েছে, এইটাই ঠাকুরকে দিই। আর যদি ঠাকুর খেয়ে বলতো মোটামুটি একটু দিতে হবে। তার বিশ্বাস ঠাকুর খায়, ঠাকুর খাচ্ছে। আর ছেলেটা খুব আনন্দ সহকারে খাওয়াচ্ছে, খাও খাও, ভালো হয়েছে না, খাও খাও খাও, মা কত সুন্দর রান্না করছে। ও আনন্দ যে ঠাকুর খাচ্ছে, খাও 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 খাও, আদর একদম পরিষ্কার করে খাবে কিন্তু, হ্যাঁ ভালো লাগছে না তোমার, হ্যাঁ খাও। পুরো খেয়েছেন একদম খালি থালা, নাচতে নাচতে করে ঘরে ফিরেছে, ঠাকুর খেয়েছে। মা বলছে প্রসাদ কই রে? প্রসাদ? প্রসাদটা কি? আরে তুই যে ভোগ লাগালি প্রসাদটা কোথায়? বলে ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। ঠাকুর খেয়ে নিয়েছে, মায়ের বিশ্বাস নেই কিন্তু, মায়ের বিশ্বাস নেই ঠাকুর খায়। হ্যাঁ, তোর বাবা ভোগ লাগায় প্রসাদ নিয়ে আসে, ঠাকুর খেয়ে নিল না, তুই দরজা বন্ধ করে খেয়েছিস। মা বলছে কি তুই ঠাকুরের নাম করে তুই খেয়েছিস, সত্য কথা বল। বলছে না মা, ঠাকুর খেয়েছে, জানো ঠাকুর খেতে চাইছিল না, আমি তাকে লাঠি দেখিয়েছি তবে খেয়েছি। তো মা কি বুঝলো, মার মাথায় হাত, কেন জানো, ঘরে খাবার কিছু নেই, যা রান্না হয়েছিল পুরো ভোগ দিয়েছে, স্বামী ফিরবে সন্ধ্যার সময়, কি খাও। মার ওই ঠাকুর খেয়েছে, এই মাথাটা ঢুকলোই না। কে খেয়েছে? তুই খেয়েছিস, ঠাকুরের নাম করে তুই খেয়েছিস। সন্ধ্যার সময় স্বামী ফিরেছেন, ফিরে এসে স্বামী খেতে বসেছেন হাত পা ধুয়ে, স্ত্রী এক গ্লাস জল দিয়েছেন, আর দেওয়ালের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে যাচ্ছে। বলছে কি হলো তোমার, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? বলছে তোমাকে খেতে দেওয়ার মতো বাড়িতে আর কিচ্ছু নাই। বলছে কেন, ঠাকুরকে ভোগ দাওনি? বলছে হ্যাঁ দিয়েছি, তবে তোমার ছেলে সব খেয়ে ফেলেছে। ও বলছে ঠাকুর খেয়েছে, ও দরজা বন্ধ করে সব খেয়েছে। ছেলে এসে বাবাকে বলছে না বাবা, আমি খাইনি, আমি খাইনি, আলালনাথ সব খেয়েছে। জানো বাবা, ঠাকুর খেতে চাইছিল না, কত করে ডাকলাম শুনলো না, কান্না করলাম শুনলো না, তারপর কি করলাম জানো, লাঠি দেখিয়েছি, না খেলে তোমাকে পিটাবো। ঠাকুর এসে খেয়েছে, আর কি যেন কি আনন্দে খেলো, সব ছেঁটে মুটে খেয়েছে। মা না ভালো রান্না করে, ও তো আনন্দে বলেই যাচ্ছে, আর এদিকে স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর এদিকে স্বামী সে তো ব্রাহ্মণ, তো পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত লোক, শাস্ত্র পড়েন, ভগবান হচ্ছেন ভক্তবৎসল, কোনো ভক্ত যদি তাকে আকুল ভরে কোনো কিছু খাওয়ায় তিনি গ্রহণ করেন, এই বিশ্বাস ব্রাহ্মণের আছে। ব্রাহ্মণ চিন্তা করছে ঠাকুর খেলেও খেতে পারে, ব্রাহ্মণ আর কিছু বলে, জল খেয়ে শুলেন। বলছে ঠিক আছে ঠিক আছে, ভালো, তুমি ঠাকুরকে খাইয়েছো, খুব ভালো। ব্রাহ্মণের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, স্ত্রী বলছে ছেলে খেয়েছে, ছেলে বলছে ঠাকুর খেয়েছে। তো এর একটা সত্যতা প্রকাশ করা উচিত, সত্যতাটা কি। তো দুদিনের পালি ছিল, তখন তো কালকেও বলছে, সকালে উঠে বলছে মধু তুমি আজকেও ভোগ লাগাও, আমাকে আজকেও বাইরে যেতে হবে, আজকে আমাদের সেবা আছে। ও ঠিক আছে, ও তো আনন্দ, ঠিক আছে। তো স্ত্রীর মাথায় হাত, কালকে তো উপবাস গেছে, আজকেও মনে হয় উপবাস কাটবে।
কিন্তু যেহেতু অনুগতা স্ত্রী ছিলেন, স্বামীর উপরে কথা বলেন, ঠিক আছে। তো স্ত্রী রান্না করে দিয়েছেন, রান্না করার পরে সেই মধুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মধু খেলছিল, মধু ঠাকুরের ভোগ লাগানোর সময় আছে, মধু নাচতে নাচতে এসছে, ভোগ নিয়ে গেছে। এদিকে বাবা ভিক্ষা করতে যায়নি, বাবা কোথাও লুকিয়েছিল। যেই মধু ভোগের প্লেট নিয়ে ভিতরে ঢুকেছেন, বাবা এসে গেছেন দরজার সামনে, দরজার ফুটো দিয়ে দেখছে মধু কি করে। তো ভোগের প্লেট রেখেছেন, ভোগ শুদ্ধি করেছেন, এবারে নিজে আসন করে বসছেন, হাত জোড় করে ঠাকুরকে ডাকছেন। ওই মন্ত্রটা মনে আছে তো? একটু একটু মুখস্থ। আসল আলো খাও খিরি বাপ যাইছি বাহার গা, মু জানিনি ঠাকুরের নাই। নামকে উড়িয়াতে বলে না, না বলে আটকে যায়, নাম বলে না, ঠাকুরের নাম। তো মন্ত্র বলেছে, ঠাকুর কিন্তু আসছে না। কি কালকে খেলে আজকে খাচ্ছ না কেন? কালকে তো তুমি খেলে, ও তোমার রাগ হয়েছে, খাবে না কেন? খাবে না, খাও না। কালকে তো খেলে, আজকে খাবে না কেন? খাও খাও, প্লিজ আসো, আসো না প্লিজ। তোমাকে বললাম না তুমি না খেলে? কালকে খেয়েছিলে, মাকেও খুশি হয়েছে, তো আজকে যদি না খাও মা আমাকে মারবে। খাও প্লিজ, খাও। খাচ্ছে না ঠাকুর। লাস্ট মন্ত্র কি? লাস্ট মন্ত্র লাঠি। আবার দৌড়তে লাঠি। খাবে না, কালকের মতো তোমাকে লাঠি নিয়ে পিটাবো। যেই লাঠি নিয়ে ঠাকুর এসে খাওয়া শুরু করেছে, খাওয়া শুরু করেছেন। এদিকে বাবা দরজার ফুটো দিয়ে দেখছেন, খাচ্ছে ঠাকুর, খাচ্ছে খাচ্ছে, হাফ খাওয়া হয়ে গেছে। বাবার সামলাতে পারেনি, দরজা খুলে ঢুকেছেন। আরে ঠাকুর, তুমি যদি সব খেয়ে নাও আমরা খাবো কি? আর বাবাকে ঢুকতে দেখে ঠাকুর মূর্তি হয়েছে। পায়েস ছিল গরম, গরম পায়েস খাচ্ছিল, তো তাড়াতাড়ি খাচ্ছিল। ঠাকুর তো জানে ওর বাবা গেটে আছে, তাড়াতাড়ি খাচ্ছিলেন। যেই বাবা ঢুকে গেছেন এই তাড়াহুড়া করতে গিয়ে না, সেই পায়েস হাতে দেখিয়েছে, মানে আপনাকে দেখেছেন, হাত পুড়ে গেছে, এখানে এখানে ছাতিতে অনেকগুলো ফোসকা পড়ে গেছে, অনেকগুলো এইখানে ফোসকা। এখন প্রশ্ন হতে পারে, ঠাকুর তো পাথরের, তার আবার ফোসকা পড়ে নাকি? বলেন এর উত্তর কি? আমি আগে বলেছি লেকচারের শুরুতে, ঠাকুর বিগ্রহ না, ঠাকুর একজন ব্যক্তি। আমার গরম পড়লে যেরকম ফসকা পড়ে যায়, আমার ক্ষুধা লাগলে যখন অনুভব হয়, সেরকম যার যার বাড়িতে ঠাকুর আছে এইভাবে সেবা করবেন। আরেকটা আমি সবাইকে বলি, প্রায় বাড়িতে ছোটরা আছে তাদেরকে দিয়ে সেবা দেবেন, তাদের মনটা সরব, তারা যেটা দেবে ঠাকুরকে ঠাকুর গ্রহণ করবে। আমাদের মনে হাজার খানিক চিন্তা ভাবনা, ব্যথা বেদনা সব ভরা আছে। ফর্মালিটি আমি বাম হাতে ঘন্টা বাজাই আর মুখে নামাং বেতন বাতা কিছু যেটা বলি, এর ভিতরে না আছে, এর ভিতরে না আছে ভাব, না আছে প্রেম, ঠিক কিনা? ফর্মালিটি মেনটেন করি। বা কখনো কখনো বাড়িতে আত্মীয় স্বজন বা সাধুরা এলে ঠাকুরের একটু ভালো মন্দ জুটে, না হলে তো ওই গতানুগতিক কিছু আলু সিদ্ধ ভাত ভাজ, তাই না? আজকে জামাই এসছে বাড়িতে, ভালো মন্দ, হ্যাঁ পনির সবজি হবে, ধোকা দেবো বা জামাইকে ধোকা দেবো। আমাদের প্রথম দিন ধোকা দিয়েছে পুরীতে, তাই না? তো জামাইয়ের দৌলতে আজকে ঠাকুরের ভালো মন্দ খাবার জুটছে, তাই না? তো সেরকম দেখা যায়, ভগবানকে যত্ন নেবেন ভালো করে। এইসব ঘটনার দ্বারা ভগবান শিখিয়েছেন। আমরা আমাদের যত্নটা খুব ভালোভাবে নিই, সারাদিন
কতবার যে হাতে স্যানিটাইজিং করছি, কিন্তু ভগবানের মন্দির অপরিষ্কার। প্রায় ঘরের মন্দির আমরা দেখি কবে কোথা থেকে দুটো ঠাকুর এনে বসিয়ে দিয়েছেন ব্যাস। আর মা যশোদার এই দামোদর লীলাতে আমরা শিখছিলাম যে ভাগবতমে দশম স্কন্ধে নবমতে প্রথম শ্লোক, একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। সকালবেলা মা যশোদা ঘুম থেকে উঠে বাড়ির সব দাস দাসীকে বিভিন্ন কাজে লাগিয়েছেন, আর নির্মমন্ত স্বয়ং দধি তিনি নিজে গোপালের জন্য মাখন তোলার জন্য দধি মন্থন করছেন। আমরা এটার সম্পূর্ণ বিপরীত। আমরা বাড়ির সব কাজ করি নিজে, ঘর ঝাড়ু দেব, বাসন কুসন পরিষ্কার করব, কাপড় চোপড় দেবো, এমনকি নিজের বাথরুমটাও অনেকে নিজে পরিষ্কার করে। আর ঠাকুর পূজা করে ব্রাহ্মণ, ঠিক মাসে এসে বেতন নিয়ে যায়, প্রতিদিন আসে, ঘন্টিটা বাজায়, হ্যাঁ ঘন্টিটা বাজাতে থাকে। হ্যাঁ, আষাঢ় মাসের দিনে কচি ক্ষীরার বনে তোর ঘরে যে কচি ক্ষীরা হলো তুই দিলিনি, তা বলে দিন গেল নি, স্বাহা। মানে এক বাড়িতে ও ব্রাহ্মণ পূজা করত, তোর বাগানে আষাঢ় মাসে খুব কচি শশা হয়েছিল, ক্ষীরা। ও ভাবছিল ব্রাহ্মণ ঠাকুর প্রতিদিন আসে, ব্রাহ্মণ ঠাকুরকে দু একটা শশা দেবে, চাইতেও তো পারছে না, তো দেয়নি। ওই রাগটা ঘন্টিতে ঝাড়ছে। আষাঢ় মাসের দিনে কচি ক্ষীরার বনে তোর ঘরে যে এত কচি ক্ষীরা হলো তুই দিলিনি, তা বলে কি দিন গেল নি? তো ব্রাহ্মণ এসে পূজা করে, করি না আমরা। কিন্তু এখানে সেখানে হচ্ছে ঠাকুর পূজাটা আমি নিজে হাতে করব, পরিষ্কার পরিচ্ছন্ন। ইংরেজিতে একটা কথা বলে, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও আমি তোমার যত্ন নাও। যেরকম আমার পরিষ্কার পরিচ্ছন্ন পোষণ, ঠাকুরের জিনিসপত্র, আমাদের মায়াপুরে ঠাকুর সেবার জন্য একটা অর্চন পদ্ধতি, একটা সেমিনার হয় 3 মাসের, 1 সপ্তাহ শুধু শেখায় ক্লিনলিনেস, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাসন মাজা শেখায়। হ্যাঁ, আচমন কাপটা হয়তো পিতলের, এখন হয়ে গেছে লোহার, মানে একদম কালো হয়ে এটা বোঝা যাচ্ছে না যে এটা পিতলের, হয় না? পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর একদম সুন্দর করে, যদি পিতলের ঠাকুর হয় প্রতিদিন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার রাখতে হবে, চকচক করবে বিগ্রহ। হচ্ছে বিগ্রহ সেবা। তারপরে ফল মূল মিষ্টি যা রাখবো একটু যেন পোকামাকড় না লাগে, না হয় ফল এনে রেখে দিয়েছি, হয়তো ইঁদুর হাফ আপেল খেয়ে নিয়েছে, বাকি হাফটা ভগবানকে ভোগ দেওয়া হবে, ইঁদুরের প্রসাদ ঠাকুর খাবে। হচ্ছে হ্যাঁ, মিষ্টি এনে রেখেছি, পিঁপড়ে লেগে গেছি, পিঁপড়াগুলো সরিয়ে আবার আমি একটা ফুঁ দেবো, দিয়ে ওটাকে ভোগ লাগাও। এরকম হয় নাকি? ঠাকুর সেবার পরিপাটি, যত্ন, এগুলো যেন করি, এটাই ভগবান এই লীলায় প্রকাশ করেছেন। তো এখানে পাশে আছে গৌড়ীয় মঠ, আলালনাথ গৌড়ীয় মঠ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। ছিল প্রভুপাত করেছিলেন কতগুলো? 108। তো 64টা মঠ বিভিন্ন জায়গায় আছে, শেষ মঠ হচ্ছে এইটা। আর এইটা তখন তো, এখন তো রাস্তাঘাট হয়ে গেছে, তখন তো জঙ্গল ছিল, অনেক কষ্ট করে গরু গাড়ি করে পাথর টাথর নিয়ে এসে তিনি মন্দির বানিয়েছিলেন। যখন ভূমি খনন হচ্ছিল, সেই ভূমি খননের সময় আলালনাথ বিগ্রহ পেয়েছে। সে আলালনাথ বিগ্রহ আছে ওখানে,
সেই সেবা 1931 সালে বলে না, 1931 সালে সেই বিগ্রহ সেবা প্রতিষ্ঠা করেছে। তো সেই ভগবান আছেন স্বয়ম্ভু, এই বিগ্রহ বানানো নয়, কিন্তু স্বয়ম্ভু বিগ্রহ সাক্ষাৎ ভক্তের ভগবানকে দর্শন করার উৎকণ্ঠাতে প্রকাশিত হয়েছে। সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ ভগবান। মহাপ্রভু যখন দর্শন করতেন এখানে 15 দিন থাকতেন মহাপ্রভু, তখন এই 15 দিন এখানে মেলা বসে, অনবসরকাল মেলা। তো মহাপ্রভু যখন দর্শন করতেন এই চতুর্ভুজ দর্শন করতেন না, তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ দর্শন করতেন। আর দর্শন করে তার এত প্রেম আসত, তিনি দণ্ডবত প্রণাম করেছেন, তার প্রেমে পাথর গলে গেছে। মহাপ্রভুর গায়ের ছাপ পুরো এখানে এখানে মহাপ্রভু কত বড় ছিলেন, পান্ডার এখানে দেখান। জগন্নাথ মন্দিরেও মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, আমরা যেরকম দর্শন করছে ওই না, মহাপ্রভু দর্শন করতেন ব্রজেন্দ্র নন্দন। আপনারা জগন্নাথ স্টোকম পড়েছেন, কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদা ভেরি নারী বদন কমলাস্বাদ মধুর রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মানেটা কি? কদাচিৎ কালিন্দিত, তুমি এখন এখানে রয়েছ, কোনো এক সময় তুমি যমুনার তীরে ছিলে। কদাচিৎ কখন, কালিন্দি তট, কালিন্দি মানে যমুনার তীরে তুমি ছিলে। কদাচিৎ কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল, যমুনার তীরে সেই কাননে বনে বংশীর ধ্বনি করেছে। বিপিন সঙ্গীত তরল, তোমার বিপিন সঙ্গীতের মূর্ছনায় কি যে ঘটনা ঘটেছিল। তারপরে লাইনটা, মুদা ভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। আর তোমার সেই বংশীর ধ্বনি শুনে ব্রজ গোপিকারা যে যেখানে ছিল ছুটে ছুটে এসে তোমার সঙ্গে মিলিত হয়েছিল, আর তাদের সঙ্গে তুমি রাস বিহার করেছিলে। তাহলে জগন্নাথ কৃষ্ণ না? কৃষ্ণ কি না? এই গানের মাধ্যমে বুঝাচ্ছে। তারপরে একটু চেঞ্জ করেছেন পদকর্তা, যে সাধারণ লোকের জন্য দিয়ে তুমি শুধু গোপীদের সঙ্গে দৌড়ে বেড়াও তা না, রমা শম্ভু ব্রহ্মা মরপতি, মরপতি মানে হচ্ছে ইন্দ্র, অমরপতি মরপতি, গণেশার্চিত পদ, গণেশ ব্রহ্মা ইন্দ্র শিব সবাই যার চরণ আরাধনা করে, সবাই যার চরণ আরাধনা করে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, সেই জগন্নাথ তুমি, সাক্ষাৎ ভজন গামী। ভুজে সব্যে বেনম শিরসে শিখিপুচ্ছ কটি তটে, তুমি বংশী বাদন করো সবসময়, তোমার মাথায় শিখিপুচ্ছ ময়ূর পাখা রয়েছে, বংশীটা কখনো কখনো কটি তটে গুঁজা থাকে। সুন্দর ওই জগন্নাথ, অর্থাৎ জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু কৃষ্ণ দর্শন করতেন, মহাপ্রভু দর্শন করতেন। যখন মহাপ্রভু প্রথম এসেছিলেন সন্ন্যাস গ্রহণ করার পরে, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কোথায়? আস্তে আস্তে কথা হচ্ছে, হ্যাঁ, তাও সন্দেহ আছে। আমাদের কাটুয়ার গ্রুপ আছেন তো এখানে, আছেন না? এই কাটুয়ার না, এ অন্য জায়গায় কাটুয়ার কে কে আছে? আরে বলুন, বলে আমাদের ওখানে সন্ন্যাস নিয়েছিল, এটা বললে হতো। মহাপ্রভু কোথায় সন্ন্যাস নিয়েছিলেন? আমাদের এখানে। বলুন মহাপ্রভু কোথায়? না এরকম না, মহাপ্রভুর ওখানে আপনারা জন্মগ্রহণ করেছেন। কণ্টকনগর নাম ছিল, কণ্টকনগর। তো কাটুয়াতে সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভুর ইচ্ছা ছিল তিনি যাবেন বৃন্দাবন। বৃন্দাবন ওখান থেকে বেরিয়েছেন। এদিকে নিত্যানন্দ প্রভু কিছু বাচ্চাদের শিখিয়ে দিয়েছেন, মহাপ্রভুকে ঘুরিয়ে নিয়ে এসে শান্তিপুর নিয়ে আসবেন। কেননা নবদ্বীপের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল নিমাই চলে যাওয়ার পরে। মহাপ্রভু চলে যাওয়ার পরে সচিমার অবস্থা সবথেকে খারাপ ছিল, তার স্বামী ছিল না, একমাত্র যুবতী বউ, আর নিমাই চলে গেছে। ঘর থেকে সকালে যখন উঠেছেন নিমাই নেই বিছানায়, ঘর থেকে বেরিয়েছেন আমার নিমাই,
আমার নিমাই কাঁদতে কাঁদতে গ্রামে ঘুরতে ঘুরতে গেছেন, আমার নিমাইকে তুমি দেখেছো? আমার সবাইকে আকুল ভরে জিজ্ঞাসা করছেন, কেউ উত্তর দিচ্ছে না। কি উত্তর দেবে? সচিমার মুখের দিকে তাকিয়ে সবাই পাথর হয়ে গেছে সচিমাকে দেখে। কি বলবে? তোমরা সবাই নির্দয়, কেউ আমার উত্তর দিচ্ছে না। সেই গ্রামের নাম হয়ে গেছে নিদয়া, নির্দয়া, এখনো আছে। তো এই অবস্থায় নিত্যানন্দবাবু চেয়েছিলেন যে একবার ঘুরিয়ে নিয়ে এসে কমপক্ষে সচিমাকে দর্শন করাব। সেই জন্য নিতাই কি করেছেন, কিছু বাচ্চাকে বুঝিয়ে দিন যারা মাঠে গরু চড়াচ্ছিল, বলছে এই চৈতন্যদেব নিমাই এদিকে আসছে, তোমাদেরকে জিজ্ঞেস করবে বৃন্দাবন যাওয়ার রাস্তা কোথায়, তোমরা এই দিকে দেখো, ওদিকে না দেখাই এদিকে দেখো। মহাপ্রভু ভাবের আবেগে যাচ্ছেন, মাঠে দেখছেন কত গোচারণ, কত গাভী চড়ছে বাচ্চারা। গাভী দেখে মহাপ্রভুর ভাব এসে গেছে, আমি বৃন্দাবনে এসে গেছি, গাভী গোচারণ ভূমি বৃন্দাবনে এসে গেছে। এই ভাবে আস্তে আস্তে জিজ্ঞেস, আরে বৃন্দাবন কত রাস্তা এখান থেকে? বলতে এই তো সামনে যমুনা। আর মহাপ্রভু দৌড়ে দৌড়ে গিয়ে গঙ্গার পাড়ে পৌঁছেছে। আর গঙ্গার পাড়ে দেখে ওখানে অদ্বৈত আচার্যবাবু নৌকা নিয়ে অপেক্ষা করছে। বলছে অদ্বৈত তুমি এখানে? বলছে কেন? বলছে আমি তো বৃন্দাবন যাচ্ছি, তুমি এখানে কেন? বলছে প্রভু তুমি যেখানে সেটাই হচ্ছে বৃন্দাবন। মহাপুর হাঁ করে গেছে, বলছে এটাই যমুনা। এই যে আমাদের গঙ্গা আছে না, বা আপনাদের কলকাতায় যে গঙ্গা, এই গঙ্গাতে দুটো নদী আছে, গঙ্গা আর যমুনা। এলাহাবাদ থেকে 3টে নদী একসঙ্গে হয়েছেন, গঙ্গা, যমুনা আর সরস্বতী। সরস্বতী অন্তঃসলীলা অভিশপ্ত ছিলেন, বাকি গঙ্গা যমুনা বয়ে আসছে। তাই অদ্বৈত আচার্যবাবু বললেন যে পশ্চিমে যমুনা বহে, পূবে গঙ্গাধার। যারা আপনারা হাওড়া জেলার লোক আছেন তারা যমুনার তীরে বাস করছেন, আর যারা কলকাতার লোক গঙ্গার ধারে বাস করছে। তো সেই দুটো নদী যাচ্ছে। তো মহাপ্রভুকে অদ্বৈত বাড়িতে নিয়ে এলেন, 10 দিন মহাপ্রভু ছিলেন ওখানে। সচিমার দর্শন হলো, বিষ্ণু বিহার দর্শন হলো না। নিত্যানন্দবাবু নবদ্বীপে গিয়ে খবর দিলেন যে মহাপ্রভু এসছেন, আপনারা সবাই চলুন। তো সবাই সাজগোজ করছেন, বেরোবেন। বিষ্ণুপ্রিয়াকে ডাইরেক্ট না বলে দিন, সন্ন্যাসী স্ত্রী দর্শন নিষেধ, বিষ্ণুপ্রিয়া জাননি। তো ওখানে গেছিলেন, 10 দিন ছিলেন। আর নিমাইকে এই অবস্থা থেকে সচিমার অবস্থা আরও খারাপ হয়। কেন? নিমাই এখন বৈরাগী বেশ। নিমাই যে সুন্দর বেশভূষা, বিশেষ করে মাথার চুল, যে চাঁচর কেশ ছিল, সে চুল এখন নেই, পুরো বৈরাগী বেশ। যাই হোক, মোটামুটি মহাপ্রভু মাকে অনেকটা সামলেছিলেন যে সরি, তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি সন্ন্যাস গ্রহণ করেছি, তুমি এখন বলো আমি এখন কোথায় থাকবো। সন্ন্যাসী যদি ঘরে থাকে লোকে এটা ভালোভাবে নেবে না। তা তোমার যেখানে, তুমি যেখানে চাও আমার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, সেখানে। মহাপ্রভু সচিমার হৃদয়ে তিনি উৎসাহ দিলেন, তুমি পুরীতে থাকো। পুরী আর নবদ্বীপ যেন দুটো ঘর, পুরী আর নবদ্বীপ। তো আমাদের এখান থেকে পুরী অনেকে যায়, আমি তোমার খবর পাবো, তুমিও আমার খবর পাবে। তো মহাপ্রভু ওখান থেকে যাত্রা শুরু করেছেন, পুরী আসছেন। সঙ্গে ছিলেন, সঙ্গে কে কে ছিলেন? জগদানন্দ, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ আর মুকুন্দ, তাই না? ঠিক বললাম? 4জন আসছেন, অনেক দূর হেঁটে হেঁটে আসছেন। শান্তিপুর থেকে বেরিয়ে সে বরাহনগর হয়ে, অম্বুলিঙ্গ ঘাট হয়ে, পিছলদা হয়ে, ধীরে ধীরে জলেশ্বর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে এখানে বিস্তৃত বর্ণনা মধ্যলীলাতে 1ম অধ্যায় 2য় অধ্যায় পড়বেন। চৈতন্য আসছেন। এখানে একটু দূরে আছে চন্দনপুর বলে একটা জায়গা আছে, এখানে ভার্গী নদী আছে, ভার্গব নদী। আমরা গতবারে গিয়েছিলাম ভার্গব নদী। ওখানে এসে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাতে দণ্ডটা দিয়েছেন। দণ্ডটা দিয়ে বলে আমি স্নান করে আসি, দণ্ডটা রাখো। তো অ্যাকচুয়ালি ধরতে দিয়েছিলেন জগদানন্দকে, জগদানন্দকে দিয়েছে। জগদানন্দ
আমি বলেছি না জগদানন্দ হচ্ছে সত্যভামার অবতার ছিলেন। জগদানন্দ মন্দির আছে আমাদের ইস্কনের পিছনে। তো জগদানন্দ চিন্তা করছেন প্রভু স্নান করে এসে প্রভুকে ভোজন দিতে হবে, তিনি ভিক্ষায় গেছেন, নিত্যানন্দকে দণ্ডটা দিয়েছেন। মহাপ্রভু দিলেন জগদানন্দ দিয়েছেন নিত্যানন্দ, তুমি ধরো। নিত্যানন্দ ভাব এসে গেছে, দণ্ডটা হাতে নিয়ে বলছে, আরে দণ্ড, তোমার এত বড় সাহস, আমি যাকে হৃদয়ে নিয়ে বয়ে বেড়াই, যে প্রভুকে তুমি তার ঘাড়ে চেপেছ, তোমাকে সে বইবে, এটা সহ্য করা যায় কি ভেবেছো কি তুমি? দিয়ে তুমি করে ভেঙে দিয়েছি, 3 খণ্ড করে দিয়েছে ফেলে, 1 খণ্ড হাতে রেখেছে। এত সাহস তোমার, এটা সহ্য করা যায়? জগদানন্দ ফিরেছেন, ফিরে এসে বলছে প্রভু দণ্ড দাও, এই 1 খণ্ড দিচ্ছে। বুঝলে কি হলো? দণ্ডটা ভাঙলো কে? যে ধরেছে সে ভেঙেছে, আমার কি করার আছে? তো এই ভাব দিকে জগদানন্দ আর বেশি কিছু জিজ্ঞাসা করেন, চুপচাপ। এখন প্রভুকে কি কৈফিয়ত দেবে? জল থেকে উঠে মহাপ্রভু একদম জয় জগন্নাথ বলতে ওখান থেকে ছুটছে। আস্তে আস্তে 18 নালা, কালকে দেখেছেন 18 নালা দেখেছেন? হ্যাঁ না 18 নালা। ওখানে এসে মহাপ্রভুর বাহ্যদশা এসে গেছে। জল থেকে উঠে তিনি দেখেছেন সুদর্শন চক্র, ওখান থেকে দেখা যাচ্ছিল তখন। সুদর্শন চক্র তিনি দেখেননি, কি দেখেছেন? বালগোপাল, হা গোপাল, হা জগন্নাথ, হা করুণা সিন্ধু। ওখান থেকে একবার দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে যান, উঠে আবার দৌড়ায়, আবার দর্শন করে, মোটামুটি উঠে পড়ে এত দূর এসছেন। এখানে সে বাহ্যদশা এসছে, আরে আমি তো সন্ন্যাসী, আচ্ছা আমার দণ্ডটা কোথায় গেল? জগদানন্দ দণ্ড তো এইটুকু এনে দিয়েছেন। বলছে দণ্ডটা কি হলো? বলছে নিত্যানন্দ ভেঙেছে। মহাপ্রভু নিত্যানন্দ দিকে তাকালেন, বলছে আমি সন্ন্যাসী, আমার কিছুই নেই, মাত্র একটা সম্বল ছিল দণ্ড, সেটাও তুমি ভেঙে দিলে। নিত্যানন্দ চুপ করে, মহাপ্রভু কিছু বলতে পারছে না। ঠিক আছে, এবার থেকে একটা নির্ণয় তোমাকে করতে হবে, তোমরা আমাকে শান্তিপুর থেকে এত দূর নিয়ে এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখন থেকে আমি আগে যাব, তোমরা পিছনে, আমার সঙ্গে হাঁটবে না কেউ, প্লিজ খবরদার হাঁটবে না, চুপ। আমি আগে যাব, তোমরা পিছনে, নাহলে তোমরা আগে যাও, আমি পিছনে যাও, তোমাদের সঙ্গে আমি নেই। এই এত বড় অর্ডার শুনে মুকুন্দ হাত জোড় করে বলছে, প্রভু আপনি আগে যান, আমরা আপনার পিছনে যাচ্ছি। ওই 18 নালা থেকে রান চালু হয়েছে। মহাপ্রভু দৌড়ে গিয়ে সিংহদ্বারের ভিতরে ঢুকে জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু দৌড়ে যাচ্ছেন, জগন্নাথকে আলিঙ্গন করবেন। আর মন্দিরে ঢোকার আগেই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পাণ্ডারা সব ছুটে এসছেন, কি কোথা থেকে এসছে, মারব। ওখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, তিনি দেখে সবাইকে সামলেছে, আরে সন্ন্যাসী আর মহাপ্রভু শরীরের জ্যোতি, ইয়াং ছেলে তো, কত বছর বয়স? 24 বছর বয়স, ইয়াং একদম, প্রকাণ্ড শরীর, আজানু লম্বিত বাহু, আমাদের হাত কোমর পর্যন্ত, মহাপ্রভুর হাত ছিল জানু পর্যন্ত, আজানু লম্বিত ভুজৌ, কনকা বদাত, শরীর ছিল একদম স্বর্ণের মতো, কনক সোনার মতো, কনক বদাত, সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ, চোখ ছিল পদ্মের মতো, আকর্ণ বিস্তৃত, চোখ এই পর্যন্ত, চোখ দুটো টানা একদম। মহাপ্রভু দেখতে এত সুন্দর, সর্বমোট অভিভূত হয়ে গেছে। আরে থামো, চোখ তুলো। মহাপ্রভুকে তুলে নিজের ঘরে নিয়ে গেছেন, সর্বমোট গেছিলেন না বাড়িতে, ওখানে নিয়ে গেছেন। ওখানে রেখে মহাপ্রভু রেখেছেন। আর এদিকে পিছনের টিম ছিল, পিছনের টিম কে ছিল? নিত্যানন্দ, মুকুন্দ, জগন্নাথ, ব্রহ্মানন্দ, এরা সব আসছে। পিছনে এসে দেখি মহাপ্রভু নেই। সবাই হলো মহাপ্রভু কোথায় গেল, লোক মারফত খবর পেল কোথায় আছেন মহাপ্রভু? সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। তারা সবাই এসে দেখছেন এই সার্বভৌম ভট্টাচার্য
তার মূর্ছা ভাঙানোর জন্য অনেক কিছু চেষ্টা করছে, হাওয়া করছেন, জলের ছিটা মারছেন, মাথায় হাত বুলাচ্ছেন, যা কিছু করছে কোনো কিছু হয় না। নিত্যানন্দ বউ বলে সর সর সর, এই মির্গি রোগ ভাঙানোর মেডিসিনটা আমি জানি, সর সর সর। সবাই সবাই বলছে। মহাপ্রভুকে দেখে তারা খুব খুশি হয়েছে, আর মহাপ্রভুর ভাব তো তারা জানে তো। মুকুন্দ এই গান চালু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম। হরিনাম আর নিত্য। মহাপ্রভু ধীরে 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 চোখ খুলছেন। মহাপ্রভু উঠলেন, মহাপ্রভু বসলেন। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে রাজপণ্ডিত, তিনি বললেন, এই এত যুবক বয়সে তুমি সন্ন্যাস গ্রহণ করেছ, তোমার, আর মহাপ্রভু নাচতে শুরু করেছেন যে যুবক বয়সে তোমার সন্ন্যাস যাতে রক্ষা হয়, তোমাকে আমি বেদান্ত শোনাবো। 7 দিন বেদান্ত পড়িয়েছে। 7 দিন মহাপ্রভু একদম ওবিডিয়েন্ট স্টুডেন্টের মতো চুপচাপ শুনেছে। আর চুপচাপ শুনলে মাস্টারের ভালো লাগে নাকি? একটু হুঁ হাঁ করতে হবে, তাই না? তো কিছু বলছে না, বেচারি এতদিন ভাগবত পাঠ করছি, বেদান্ত পড়ছি, তুমি কিছু বলছো না, যে তুমি কি বুঝতে পারছো, কি বুঝতে পারছো না? যেটা বুঝতে পারছো না হাত তুলে জিজ্ঞেস করো। কিছুই বলছো না, চুপচাপ, কি ব্যাপার? মহাপ্রভু তার মুখ খোলা শুরু করেছে। মহাপ্রভু বললেন, তুমি যে বেদান্ত পড়ছো সব বুঝতে পারছি, বেদান্তের শ্লোক আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যাখ্যা বুঝতে পারছি না। উল্টো না, আমরা শ্লোক বুঝতে পারি না বলে ব্যাখ্যা করতে হয়। মহাপ্রভু উল্টো, বেদান্ত বুঝতে পারছি কিন্তু বেদান্তের ব্যাখ্যা বুঝে, এ কি তাজ্জব কথা, শ্লোক বুঝতে পারছো ব্যাখ্যা বুঝতে পারছো না মানে? তখন চালু হলো তর্ক, যে বেদান্ত যে বলা হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে ভগবান একজন ব্যক্তি, তিনি ঈশ্বর, আর তুমি ব্যাখ্যা করছো নিরাকার। এই প্রত্যেকটা আত্মারাম শ্লোকের উপরে ব্যাখ্যা শুরু হলো। একটা অধ্যায় দিয়েছেন চৈতন্য চৈতন্যতে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। আত্মারামশ্চ মনেয় নির্গ্রন্থ অপি উরুক্রমে, এই শ্লোকের উপরে ব্যাখ্যা তর্ক। যা সার্বভৌম ভট্টাচার্য সিদ্ধান্ত স্থাপন করেছিলেন, মহাপ্রভু সব সিদ্ধান্ত খণ্ডন করে প্রসিদ্ধান্ত স্থাপন করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্যকে তিনি ষড়ভুজ রূপ দর্শন করালেন। ওই জায়গায় তিনি ছিলেন ত্রেতা যুগে রাম, হ্যাঁ, তিনি কি বলে তীর ধনুক ধারণী। তারপরে তিনি ছিলেন কৃষ্ণ, বাঁশুরি মুরলীধর। আর তিনি কলিযুগে এসছেন দণ্ড কমণ্ডলে নিয়ে। সেই থেকে সার্বভৌম ভট্টাচার্য বড় ভক্ত হয়ে গেল। এই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির কাহিনী। সেই মহাপ্রভু ভগবান জগন্নাথকে দেখতেন কি রূপে? শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, যশোদানন্দন শ্যাম সুন্দর। তাই ভগবান এই জগন্নাথ পুরীতে ভগবানের 3 স্বরূপ। জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা, ঐশ্বর্য, ঐশ্বর্য মণ্ডিত রূপ ভগবানের। ভগবানের ঐশ্বর্য অভিভূত হয়ে যাবে। এই পূর্ণিমা গেল, আর হচ্ছে রথযাত্রার পরে একাদশীতে ভগবানকে স্বর্ণবেশ পড়ানো, সোনাবেশ। তার যে সোনার আভারি দেখলে অবাক হয়ে যাবে। আর পাণ্ডাদের গায়ে গয়না দেখলে এত বড় বড় চেন, একটা আঙ্গুলও বার নেই, কতগুলো আংটি পড়ে। ঐশ্বর্য, আচ্ছা ঐশ্বর্য মন্দির। তারপরে গুন্ডিচা মন্দির তো আপনারা গেলেন না, আপনাদের বৃন্দাবনের লোক, তো গুন্ডিচা যাওয়া দরকার ছিল। গুন্ডিচা হচ্ছে সুন্দরাচল বৃন্দাবন। ভগবান ওখানে গিয়ে 9 দিন সেবা গ্রহণ করেন, হচ্ছে বৃন্দাবন। আর আপনারা যেখানে বাস করছেন, যে সমুদ্রের তীর, ওটা হচ্ছে নবদ্বীপ, ঔদার্য ধাম। সেখানে এই 3টা ধামের সমাহার। ভগবান এই জগন্নাথপুরীতে আসা মানে সব ধাম, সব তীর্থ দর্শন হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ। এই আলালনাথের কাছে আমরা এটাই শিক্ষা লাভ করি, আমরা বিগ্রহ সেবা যেন ভালো করে করি।
যদি বিগ্রহ নাও থাকে, চিত্রপট আছে, সেবা করে ভালো করে, ভালো করে। এবং শিশুদের ভিতরেও সেই ভাবনা জাগানো উচিত। বহুপাতকে তার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছিলেন। তার বাবা, তিনি 5 বছর বয়সে বিগ্রহ সেবার সুযোগ পেয়েছিলেন, 6 বছর বয়সে রথ করার সুযোগ পেয়েছিলেন। তার বাবা সবসময় সাপোর্ট করে এসছে না? আমরা হয়তো উল্টো করি, এখন না, এখন পড়াশোনা কর, বড় হলে করবি, এগুলো করতে দেয় না মা বাবা। তো সেই শিশু থেকে আপনি কত দূর আশা করবেন? আল্লাহনাথ ভগবান কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে। মহাপ্রভু যখন পরবর্তীকালে মহাপ্রভু তিনি জগন্নাথের সামনে যেতেন না, আবার ভাব এসে যাবে, যেতেন না। তারপরে মহাপ্রভু তিনি গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করতেন। তিনি দেওয়ালে দাঁড়িয়ে দর্শন করতেন, পাথর গলে গেছে, যে 3টা আঙ্গুলের ছাপ আছে। আর যেখানে দাঁড়িয়ে দর্শন করতেন, 2টো পায়ের ছাপ আছে, পায়ের ছাপ। সেই পায়ের ছাপ এখন যেহেতু ভক্তদেরও পা লাগবে, সেই জন্য ওখান থেকে তুলে এনে বাইরে মন্দিরে মহাপ্রভু চরণ পূজা হচ্ছে, দেখবেন বাইরে আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি ঘোষণা আছে? ଟଙ୍କା ଦେବ ସମସ୍ତେ, ସେ ଦେଇଛି ନା କହିଲେ ଯେ ସମସ୍ତେ 22 ଭୋଗ ଦେବେ କି? ନେଇ ଆସିବେ, ନେଇ ଆସନ୍ତୁ। ସମସ୍ତେ ପ୍ରସାଦ ଦେବେନି? ପ୍ରସାଦ ଅଛି ନା ନାହିଁ? ହରିବଲ ହରିବଲ। ସମସ୍ତେ ଆପଣମାନେ ଏଠି କିଛି ଦକ୍ଷିଣା ଦେବେ, ହେଲେ ନା? ଦକ୍ଷିଣା ଦେବେ। ଏଠି ପ୍ରସାଦ ବି ଅଛି, ପ୍ରସାଦ ନେଇଯିବେ। হ্যাঁ, আল্লাহনাথের কাহিনী আছে কি? হ্যাঁ, দেখো তাহলে এই বই এখানে দিয়ে দেবো। আমাদের ভক্তিমান গদাধরবাবু বই নিয়ে আপনাদের পিছনে পেছনে ঘুরছে। আর 5টা বই আছে, শ্রীক্ষেত্র পরিক্রমা, আর মনে একটা জগন্নাথ আছে দেখছিলাম, পরিক্রমা, বইটা কিনে নিয়ে যাবে। আচ্ছা, লক্ষ্মী গোবিন্দ প্রভু, এক মিনিট, লক্ষ্মী গোবিন্দ প্রভু কিছু ঘোষণা করবে।